কি বোঝা যাচ্ছে না যদি একটু বলতা আমার ভালো হতো, মানে রিভিউ করার সময় বলার জন্য। রিভিউ তো করবোই, কিন্তু কি বোঝা যাচ্ছে না একটু বলো। কই গেলা? আব্দুল্লাহ আল মাহিন, কি বোঝা যাচ্ছে না বলো। এটা কেমন হইলো? বোঝা যাচ্ছে না বলে ঘুমাই গেলা নাকি? আচ্ছা, আব্দুল্লাহ আল মাহিন না আব্দুল্লাহ আল নোমান? স্যার ওর নাকি নেট প্রবলেম করতেছে। আহ, না, ক্লাস তো আমি নিবই, কারণ সবকিছুই তো ইন্টারনেটে আছে। তো আমি ইন্টারনেটে মানে আমার ওই গ্রুপে, তো আমি শুধু দেখে নিয়েও বললে তো আমি আর কোনো ক্লাস নেওয়ারই দরকার নাই। তো আমি আপলোড দিছি মানে এমন না যে তোমাদের পড়াবো না, আমি পড়াবো। কিন্তু ওই যে বললাম বোঝা যাচ্ছে না, এটা জানলে আমার ভালো হইতো আরো, যে কোনটা বোঝা যাচ্ছে না, তাহলে হয়তো আর একটু ভালোভাবে বলতে পারতাম সেটা। এই জন্য জিজ্ঞেস করছিলাম, আর কিছুই না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আজকে আমরা শুরু করি। আমাদের ক্লাসটা একটু বড় হতে পারে সামান্য। আমরা যেহেতু মিনিমাম যে দুইটা টপিকের ভিডিও দিছি সেগুলো কভার করব। আমি ধরে নিচ্ছি তোমরা কিছুই বুঝো নাই, আমি সেভাবেই শুরু করতেছি। কারণ যথারীতি যেটা আমি বললাম যে ইট ইজ মাই ডিউটি, কাউকে পড়াইছি বলেই যে তোমাকে পড়াবো না এমন তার বলতে পারি না। সেহেতু অবভিয়াসলি আমি তোমাকে পড়াবো। সো আমরা প্রথমে পড়াবো হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ সাই। তো প্রথমত হলো যে সাই জিনিসটা আসলে কি, মানে সাই দিয়ে আমরা কি বুঝছি, বেসিক্যালি তার নাম কি। আমরা বলছি সাইয়ের নাম হচ্ছে ওয়েভ ফাংশন। এটা হচ্ছে তার নাম, সিম্পলি নাম। এটা দিয়ে আসলে তেমন কিছুই বোঝাই না। বুঝতে হলে আমরা এটাকে থরলি আলোচনা করবো আর কি। তো এটার নাম আমরা বললাম ওয়েভ ফাংশন। এখন আমরা এই ফিজিক্যাল সিগনিফিকেন্স পড়বো, মানে হচ্ছে আমরা এটাকে বোঝার চেষ্টা করব যে আসলে এটা দিয়ে বুঝিটা কি আমরা। এখানে অনেকগুলো মতবাদ আছে। আমরা এমং দেম এই সমস্ত মতবাদের মধ্যে দুইটা মতবাদ পড়বো কেবলমাত্র। একটা হচ্ছে শ্রোডিঞ্জারের মতবাদ, আরউইন শ্রোডিঞ্জার। তো দেখা যাক সে কি বলে। তো শ্রোডিঞ্জার বলতেছে যে এ ফার্স্ট অ্যান্ড সিম্পল ইন্টারপ্রিটেশন অফ psi was given by Schrodinger himself in terms of charge density. তো শ্রোডিঞ্জার এই psi-এর এক্সপ্লেনেশন দিয়েছে ইন টার্মস অফ চার্জ ডেনসিটির মাধ্যমে। তাহলে আমাদের বুঝতে হলে, এটা বলার জন্য আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি আসলে কি। তো বলো দেখি, চার্জ ডেনসিটি বলতে এমনি আমরা বুঝিটা কি নর্মালি।